ছয় ছয়টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আবার আমি ফুটফুটে সন্তান লাভ করতে পেরেছি। ঠাকুর আমায় কৃপা করেছেন। রানীমা, ধাত্রীমা, আজ হচ্ছে ৬৬র দিন। সত্যি তাই। এই ৬৬র দিনে এই আতুর ঘরে থাকতে হয় মা। বেশ মা। তাই বলছিলাম এই ৬৬র দিনে রাতে ঘুমোতে নেই, সারাটা রাত জেগে জেগে ওই খোকনের জন্য মঙ্গল কামনা করতে হয়। বেশ ধাত্রীমা, বেশ তাই হবে। তবে চলো। কিন্তু আমি বলছিলাম যেমনি ভাবে আমার ছয় ছয়টি সন্তানকে আপনার গান শুনে ঘুম পাড়িয়ে দিতেন, আজও আপনার গান শুনে আমার খোকনকে ঘুম পাড়িয়ে দিন। রানীমা, তোমার খোকনকে তুমি গান শোনাও, ঠিক ঘুমিয়ে যাবে। তাই না? হ্যাঁ। বেশ। আমার খোকন সোনা চাঁদে কোনা খোকন ঘুমালো পাড়া জুড়ালো আমারি খোকন সোনা চাঁদে কোনা খোকন সোনা চাঁদে কোনা খোকন ঘুমালো পাড়া জোড়ালো সোনার খাটে খোকন ঘুমায় রূপার খাটে সোনার খাটে খোকন ঘুমায় রূপার খাটে আমার খোকন সোনা চাঁদের কোনা আমার খোকন সোনা চাঁদের কোনা খোকন ঘুমালো পাড়া জুড়ালো পাড়া জোড়ালো মায়া জোড়ালো রানীমা, ধাত্রীমা, খোকন সোনা বুঝে ঘুমিয়ে গেছে? সত্যি তাই। বেশ, এবার তুমি তাহলে ওই পালকে বসো, আর আমি এই শাড়িটা নিশি এই আতর ঘরে দরজায় বসে। সত্যি আমি ভাগ্য বিধাতা। তাই তো চম্পকনগরের পথে যাওয়ার আগে মনসার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। মনসার সঙ্গে ৩ সত্য অঙ্গীকার করবার পর মনসা যেন বলে তার কথা মতো ওই বাছারে ললাতে লিখতে। তাই তো বিলম্ব করব না, অঙ্গীকার যখন করে ফেলেছি ওই মনসার কথা মতো ওই সেই বাছারে ললাতে আমাকে লিখন লিখতে হবে। সত্যি এই বাছার লড়াইতে লিখন লিখবার পর আমাকে এই আতর ঘর পরিত্যাগ করতে হবে। কেননা একটিবার যদি পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে যায় সারাটি জীবনের জন্য আমাকে এই আতর ঘরে থেকে যেতে হবে। তাই এই মুহূর্তে আমি লিখন লিখব।
ওই আমি লিখিলাম বাছার ললাতে ওই নয়া মন লিখন লিখো আমি দেখো নাইতে পারে দ্বাদশ বৎসরে পড়াশুনো দ্বাদশ বৎসরে রাত্রে বাছকে দংশী পদ্মার নাচে ওই আমি লিখিলাম বাছার গলাতে এই তো লিখন লেখা শেষ হয়েছে। মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে এই আতর ঘর আমাকে পরিত্যাগ করতে হবে। যাই যাই, এই মুহূর্তে আমি আতর ঘর থেকে বের হয়ে যাই। কে কে আতুর ঘরে? কি আজ তুমি কেন আতুর ঘরে প্রবেশ করেছো? কে তুমি? কি বা তোমার পরিচয়? আমি যে ভাগ্য বিধাতা। বিধাতা? তব চরণে প্রণাম বিধাতা। আয়ুষ্মতী ভব। ও গো বিধাতা, আমি জানতে পারি হ্যাঁ তুমি কে এই আতর ঘরে? আমি আমি হচ্ছি ধাত্রীমা। ধাত্রীমা? হ্যাঁ বিধাতা। সত্যি হয়তো কোনো জন্মে পূর্ণ করেছিলে বলে এই বিধাতা ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তোমার এই আতর ঘরে। বিধাতা, কিন্তু এই আতর ঘরে এই ৬৬ষ্ঠীর দিনে কেন প্রবেশ করেছো? তুমি হয়তো জানো না ধাত্রীমা, পৃথিবীর বুকে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন আমার কর্ম হচ্ছে তার ললাতে লিখন লেখা। ও তাই তো আজও এসেছিলাম এই বাছারে ললাতে লিখন লিখবার জন্য। ও তাই লিখন লেখা হয়ে গেছে বুঝি? সত্যই বিধাতা, আজ কলজনে তোমার কাছে আমার একটি প্রার্থনা। বলো বিধাতা, আমার কথা রাখবে? বলো। আজ আমার জীবন তো প্রায় অবসানের দিকে। এই বৃদ্ধা বয়সে যখন আমি তোমার সাক্ষাৎ পেয়েছি বিধাতা, তাই বলো না ওই নিষ্পাপ ছোট্ট সন্তানের ললাটে এমন কি লিখেছো আমার জানবার যে বড় ইচ্ছা হয়। আমি বলতে পারবো না ধাত্রীমা। এ কি বলছো তুমি? এমন এমন কি লিখন লিখেছো বাচ্চার ললাটে? একটিবার তুমি আমায় বলো, আর তুমি যদি না বলো আমি তোমার পথ ছেড়ে দেবো না। আমি বলতে পারবো না। ও দারুণ বিধি রে, আজ এমন কি লিখেছ বাছার ললাটে? ধাত্রীমা, কি বলছো তুমি? ও দারুণ বিধাতা, এমন কি লিখিলে বাছার ললাটে? বলো না আমার দারুণ। ধাত্রীমা, কি বলছো তুমি? ওগো হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমার দারুণ। বলো না বিধাতা, আজ এমন কি লিখন লিখেছ এই বাছার ললাটে? ধাত্রীমা, তুমি বিশ্বাস করো ওই বাছার ললাতে যা লিখেছি তুমি কেন আমি কারু কাছে আমি বলতে পারবো না। কি বলছো বিধাতা? তুমি তো ওই বাছার ললাটে লিখনের কথা আমার কাছে প্রকাশ করবে না না। ধাত্রীমা না। কিন্তু আজকের দিনে তুমি যদি না বলো তবে আমি কি করবো জানো? ওগো তুমি যদি না বলো বিধাতা, এ জীবন দারুণ।
আজকের দিনে যদি এই লিখনের কথা আমার কাছে প্রকাশ করে না বলো, আমি আমার এই জীবন রাখবো না। ওই সন্মুখে যদি কোনো সরোবর দেখতে পাই, ওই সরোবরে গিয়ে আমার প্রাণটুকু আমি বিসর্জন দেবো। তুমি কি পাগলিনী হয়ে গেছো? আজ তোমার এই সুন্দর প্রাণ তুমি বিসর্জন দিতে চাইছো? বেশ, বলবো ওই বাছার লড়াতে আমি যা লিখেছি বলবো। বলো। ওই বাছার আয়ু লিখেছে আমি 12 বৎসর। 12 বছর। শুধু তাই নয়, 12 বৎসরে সে পড়াশোনা করবে, 12 বৎসর বিবাহ হবে। বিবাহ রাত্রিতে ওই বাছাকে দংশন করবে ওই পদ্মাবতীর কাল লাগে নিতে। না বিধাতা না, হে কি লিখন লিখে জয় নিষ্পাপ শিশুর ললাটে। ফিরিয়ে নাও বিধাতা, ফিরিয়ে নাও এই বাছারের ললাটের লিখন। পারবো না, পারবো না ধাত্রীমা, পারবো না। যে একবার আমি লিখন লিখে দিই, সেই লিখন আমি পুনর্বার ফিরিয়ে নিতে পারি না, পারি না, পারি না। বেশ, আমি আর বাধা দেব না। এবার আমার পথ ছেড়ে দাও। আমি জানতাম যে নিষ্পাপ শিশুর ললাটে এমন লিখন যে লিখেছ, দেবতারা যে নিষ্ঠুর হয় আজ আমার জানা হলো। এই তোমার পথ ছেড়ে দিলাম, তুমি আসো। কিন্তু দাঁড়াও বিধাতা, দাঁড়াও ধাত্রীমা। যাওয়ার পূর্বে আমি তোমাকে একটি কথা স্মরণ করে দিয়ে যেতে চাই। বলো। ওই বাছারের লালাতে লিখন লিখেছি সত্যই, তোমার কাছে আমি প্রকাশ করে বলেছি। হ্যাঁ, কিন্তু এই লিখনের কথা হ্যাঁ তুমি যদি কোনোদিন কারো কাছে প্রকাশ করে বলো, সেই দিন তুমি কি হবে জানো? বলার সঙ্গে সঙ্গে তুমি শিলায় পরিণত হবে। বিধাতা! এ কি করলে বিধাতা? শেষ পর্যন্ত যাওয়ার পূর্বে আমায় অভিশাপ করে গেলে। আমি যদি লিখনের কথা কারোর কাছে প্রকাশ করি, আর প্রকাশ করার সাথে সাথে আমি সেলাই পরিণত হব। কিন্তু না, আমি কোনোদিন কারোর কাছে প্রকাশ করব না। যাই যাই, ওই তো পূর্ব আকাশে যেন, পূর্ব আকাশ যেন লোহিত বরণ হয়ে এসেছে। হয়তো আর কিছু পর সূর্য উদয় হবে। রানীমাকে জাগিয়ে তুলি, কেননা ৬৬টির দিন ষষ্ঠী পুজো করতে হবে। রানীমা, রানীমা, ধাত্রীমা, যে দেখো পূর্ব আকাশ লোহিত বরণ হয়ে গেছে, সকাল হয়ে এসেছে। তাই বুঝি। তাই আর ৬৬টির দিন চলো মা, চলো, পুজোর জন্য তুমি সব জোগাড় করবে না? বেশ, আসো।